40% করে কাউন্ট করেন তাহলে হয়ে যায়। তো 40% মানে আপনার 7 লাখ টাকা, মানে আপনার 2 থেকে 3 লাখ টাকা প্রফিট ছিল। হ্যাঁ, মানে সবকিছু আমার 2 থেকে 3 লাখ টাকা অনেক ভালো বিজনেস ছিল। অনেক ভালো বিজনেস ছিল, বাট হচ্ছে যে আমি সেভিংস করে রাখি না এই টাকা। ধরেন আমার 3 লাখ টাকা ইনকাম আসতেছে, আমার মান্থলি আপনি আবার রিইনভেস্ট 2.5 লাখ, বা আপনি খরচ করে ফেলছেন। আর আমার যে কাস্টমার গুলো ছিল ওগুলো এমন কাস্টমার, আপনি বিলিভ করবেন কিনা জানি না, এরা হচ্ছে মান্থলি এমন হয়ে গেছে যে কিছুদিন পর আসতো নতুন প্রোডাক্ট আসছে কিনা, মানে ওই সেম কাস্টমার গুলো রিপিট হইতো। যদি আমি সামারি বলি, টু হেল্প ইউ টু স্টার্ট ইউর বিজনেস অ্যাগেন, যেখানে ধরেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে অ্যাসিস্ট করতে পারবো বা আপনার কারেন্ট কন্ডিশন ওয়াইজ কোনটা করলে বেটার হয় এটা জানাতে পারবো, এই তো। জি ভাই। আচ্ছা, আমি তাহলে বলে দিই ভাইয়া, একটু লিখে নেন। আমি সাজেস্ট করবো ফার্স্ট অফ অল ভাই, যে বিজনেস আপনি জানেন জি, ওই বিজনেস থেকে স্টার্ট করা। বিজনেস আমার ক্যাপিটাল কম, আমি এটা কি করবো? এখন ক্যাপিটাল কম হলে প্রথম মাসে ভাই আপনাকে 10 লাখ টাকা সেল করতে কে বলছে? আচ্ছা, আপনি প্রথম না মাসে ওটা বলা নাই তো। প্রথম মাসে আপনি ছোট করে স্টার্ট করেন। আপনি 50,000 টাকার মাল আনেন, 50,000 টাকার মাল এনে ওইটা বিক্রি করেন। প্রথম কথা হচ্ছে, আমি জানি না যাদের আপনি এক্স্যাক্টলি কি বিক্রি করতেন। আপনি যদি অনলি জুতা বিক্রি করতেন তাহলে জুতা 3 লাখ টাকাতে হবে না। তারপরে হচ্ছে আমার কাছে সোর্স আছে হচ্ছে ঢাকায়, হ্যাঁ আপনার গুলিস্তানের ওখানে। এখন কি আমি ডিরেক্ট ইম্পোর্টে যাব নাকি ওখান থেকে কালেক্ট করবো? ভাই, আমি সাজেস্ট করব হচ্ছে এখন ইম্পোর্ট করা কিন্তু বিশাল বড় ব্যাপার না। আপনি হ্যাঁ, ইম্পোর্ট, আপনি কস্ট ক্যালকুলেশন করে দেখবেন। আপনি যদি 15 দিন দিয়ে আপনি যদি হিসাব কমাইতে পারেন যে তার আচ্ছা আমাকে লোকালে কিনতেছে আমি 1500 টাকায়, আমি ইম্পোর্ট করে আনলে আমার 1400 টাকা পড়তেছে, দেন ওয়াই নট ইনিশিয়ালি স্টার্ট সামথিং, বিকজ ইউ হ্যাভ টাইম। আপনি 3 মাসের একটা টার্গেট নেন না যে ভাই আমি 3 মাসে অল্প করে মাল আনি, 50,000 টাকার মাল আনি, 50কে আমি 65 করি, 65কে আমি পরের মাসে আমি এটাকে আবার বাড়াই। আপনি প্রোডাক্ট সিলেকশন যদি যাদের অল্প বুঝি তাদের জন্য এগুলাই আইটেম, আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হবে। ওর আপনি আরও একটা কাজ আমি আপনাকে আইডিয়া দিতে পারি, এসব হোলসেলার থেকে আপনি নিচ্ছেন, এইসব হোলসেলারের কাছে কিন্তু লিমিটেড ওয়াচেস। সেকেন্ড অফ অল হচ্ছে ভাই, অনলাইন মার্কেটিং শিখেন। ইনশাআল্লাহ। ইউ অনলি নিড 1 আওয়ার, 1 ঘন্টা লাগবে। এখন আমার কাছে আসছেন, আমি আপনাকে সলিড কথা বলে দিই, কারো কাছে যাওয়ার দরকার নেই ভাই। ইউটিউবে যাবেন, এখন আমি ডিজিটাল মার্কেটিংটা কোথায়? ইউটিউবে যায় সার্চ দিবেন ফেসবুক অ্যাডস মার্কেটিং বেসিক টু প্রফেশনাল, এটা লিখে সার্চ দিবেন। 2 থেকে 3 ঘন্টার ভিডিও পাবেন। ওকে, ভিডিও নেবেন আর অ্যাপ্লাই করবেন। এভাবে সবাই শিখছে, যারা আপনার কাছে বেচতেছে ওরাও শিখছে, আমিও শিখছি। ইউটিউবে ফুল থ্রু ফ্রিতে দেওয়া থাকে, আপনারা করেন না কেন আমি বলি, কারণ ওই 1 ঘন্টা আপনারা দিতে চান না। আপনারা জান হচ্ছে কোথাও আমি টাকা দিলাম, টাকা দিলে সে আমাকে একটা জিনিস বলে দিলে আমি শিখে যাব। সামটাইমস গায়ে জিদ নিয়ে শিখে ফেলতে হয়, যেটা আচ্ছা আমি একদিন এটা শিখে ফেলি। আপনি একবার যখন শিখবেন আপনার পুরো বিজনেস ঘুরে যাবে, ট্রাস্ট মি। ওকে, আপনি আমাকে জাস্ট ওই কিছু ভিডিও সাজেস্ট করেন যেখান থেকে মানে আমি প্রোডাক্টিভ কিছু দিতে পারবো। ছেলে কাস্টমার থেকে মেয়ে কাস্টমার, আমি অনলাইনে যতদিন কাজ করছি আর কি, আমার কেন জানি মনে হয় হচ্ছে মানে ছেলে কাস্টমার থেকে মেয়ে কাস্টমার মানে তুলনামূলকভাবে অনেক বেশি, প্রোডাক্ট রিটার্ন আসে খুবই কম। কাজ করা বেটার হবে নাকি মেল প্রোডাক্ট নিয়ে কাজ করা বেটার হবে? মানে আমি জাস্ট আজকে থেকে কাজ শুরু করবো পুরো দমে। আর আচ্ছা ভাই, যদি ধরেন একটা প্রোডাক্ট বারবার চাচ্ছে কাস্টমার, তখন কি করবো? একটা প্রোডাক্ট মানে বারবার মানে কাস্টমার চাচ্ছে সেম প্রোডাক্ট আমার কাছে করতে নাই, তখন কি করবো? এখন সামারি হচ্ছে, আপনি ইউ নো আ লট অফ স্টাফ ভাই, ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট। ঈদ আসতেছে, অনেক কিছু করতে পারবেন। ঈদকে টার্গেট করে আপনি ভালো সিজনে মানে 3 লাখকে আপনার 5 লাখ করা কোনো ব্যাপার হবে না, কারণ আপনি যত প্রোডাক্ট কিনতে যাবেন, ইনভেন্টারি বাড়াবেন, আপনার ক্যাশ ওখানে কেটে যাবে, আপনাকে মার্কেটিংয়ের জন্য টাকা লাগবে, এটা মাথায় রেখে। সো আপনাকে কিন্তু আপনি ছোট ক্যাটাগরি আনেন। আমি একদম সহজ কথা, আপনি প্রথমে 50,000 টাকা আনবো, মানে ধরেন আমার কাছে ওয়াইএসএল এর এই কালারটা ভালো লাগছে, 50,000 টাকার মাল আনবেন আপনি। ঠিক আছে রিশাদ ভাই, আমি হচ্ছে আপনি আমাকে জানায়েন যে আরও কী লাগতেছে, আর এনি সর্ট অফ কোয়েশ্চেন্স ইউ হ্যাভ, এনি সর্ট অফ হেল্প ইউ নিড, লেট মি নো, আই এম উইলিং টু হেল্প। আমি চাই যে আপনারা দাঁড়ান, অ্যান্ড আই ফিল অব্লিগেটেড যে আপনারা ধরেন আমাকে রিচ আউট করছেন, আমার একটা দায়িত্ব ফিল হয় যে আপনাদেরকে অ্যাসিস্ট করা, আমি করবো, বাট এটা মাথায় রাখবেন, দ্য স্টেপস অনলি ইউ ক্যান টেক, আই ক্যান নট টেক। ওকে, ঠিক আছে, ঠিক আছে, নাইস টকিং টু ইউ ভাই। ওকে ভাই, ঠিক আছে, ওকে।